নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালবেলাতেই রান্না বসিয়ে দিয়েছি। ছেলেকে নিয়ে যাব পড়াতে। ছেলের আজকে পড়া আছে। সেই ফিরতে ফিরতে বেলা 1টা হয়ে যাবে। রান্না কি বসিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি। আজকে শনিবার, তাই করব একটু পোস্ত। আর এখানে একটু চা বসিয়েছি, চা খাবো। এবার ছেলেকে খেতে দেবো, তারপরে চলে যাব ছেলেকে নিয়ে পড়াতে। চলুন পোস্তটা করে নেই। ছেলেকে ওইদিকে দুধ চকোস খেতে দিয়ে দিয়েছি। আজকে শনিবার ছেলের স্কুল নেই, কিন্তু ছেলের পড়া আছে। আমাকে প্রত্যেক দিনই বেরোতে হয়, সেই সোম থেকে শনি পর্যন্ত। সোম থেকে শুক্রবার পর্যন্ত ছেলের স্কুল থাকে, আর শনিবার ছেলের পড়া থাকে। আমার সকালবেলা উঠে রান্না বান্না করে আর যেতে হয়। আজকে ছেলেকে নিয়ে বেরোবো পড়াতে। ছেলেকে নিয়ে যাব পড়াতে। আর আমাদের মিল্কি দেখুন চা খাচ্ছে, আর ওর কী হয়েছে? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এসো, এনো 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 এনো। বিস্কুট খেলে ওকে বিস্কুট দিতে হবে। এনো। এই দেখুন, আমরা বসে আছি আর ও এখানে আমাদের সাথে বসে আছে। খাচ্ছি, ওকে দিতে হবে। কি রোদ উঠেছে দেখেছেন বন্ধুরা? আমাকে আবার বেরোতে হবে। এবার আমরা বেরোবো। আর যা রোদ উঠেছে সে আর বলার নেই। এই রোদে আমাকে বেরোতে হবে। কি কষ্টটা লাগে বলুন তো। রান্না হাফ হয়েছে, আবার আমাকে এসে হাফ রান্না করতে হবে, ভাত বসাতে হবে। ভাতটা করে যাই, নিয়ে এসে ভাত করব। আমার ছেলেকে দেখেছে, সব সময় এরকম বদমাইশি করবে। খুব একটা বদমাইশি করে না, টুকিটাকি। এই দেখুন বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি আর এসেই ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে মিল্কির সবজি বসিয়ে দিয়েছি। বাড়ি ফিরে গেছি, বাড়ি ফিরলাম 1:10-15, আর এসেই আমি ভাত বসিয়ে দিয়েছি। এত রোদ উঠেছে সে আর বলার নেই। মানে এই রোদে তাকানো যাচ্ছে না, আপনার মুখ পিঠ মানে জ্বলে যাবে, মুখ টুক জ্বলে যাবে আপনার, এত রোদ উঠেছে। আপনি সে যতই সানস্ক্রিন মেখে বের হন আর যাই করুন, ট্যান আপনার পড়বে এই রোদে। আর এই চৈত্র মাসে যদি এরকম রোদ ওঠে, তাহলে বলুন তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কী অবস্থা হবে। এই রোদে বেরোনো যাচ্ছে না, তাহলে ওই সময় আর কী করে বেরোবো? তবু তো বেরোতে হবে বলুন। ছেলের স্কুল, পড়াশুনো, টিউশনি নিয়ে যাওয়া আমাকেই তো করতে হবে। কি বলবো, এই সময় মনে হচ্ছে ঠান্ডা জল খাই, লস্যি খাই, কোল্ড ড্রিঙ্কস খাই, কিন্তু লস্যি করে দেবার আমার কেউ নেই। আমাকেই করতে হবে আর আমাকেই খেতে হবে। কেউ করে দিলে ভালো লাগে, তাই না বলুন? আমি বারবার ওই দিকে কেন তাকাচ্ছি বলুন তো? ভাত বসিয়েছি, তাই বারবার ওই দিকে তাকাতে হচ্ছে। চলুন ছেলেটাকে স্নান করতে বলি। স্নান করে নিলে আবার ভাত খাইয়ে দিতে হবে। এটাকে স্নান করে নিতে বলি, ওর আবার বিকেলবেলায় আবার স্যার আসবে। আজকে যেহেতু শনিবার করে ওর ড্রয়িংয়ের স্যার আসে। আর বেলাও হলো 1:30-2 বাজলো। এখানটায় দেখুন কি একটা হয়েছে এই গরমের জন্যে। কি ব্যথা আসে, কি বলবো আর আপনাদের, এত ব্যথা করছে। এত গরম না, একদম ভালো লাগছে না। মানে বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করবে না আপনার, এত গরম পড়ে গেছে। সন্ধেবেলায় একদম আমি ভিডিও করতে পারিনি বন্ধুরা। আমার এই ঠোঁটের এখানটায় কি হয়েছে, মানে এখানটা ফুলে যাচ্ছে, আস্তে আস্তে ফুলছে। খুব একটা মানে জোরে যে কথা বলবো সেটাও বলতে পারছি না। আর আজকে আর সেরকম রান্না বান্না কিচ্ছুই নেই। রাতে আমি একটু ভাত খাবো। আর ছেলে এখানে পড়তে বসেছে, ছেলেকে পড়াচ্ছি। আর আমার ঠাকুরের এখানটায় দেখুন কি সুন্দর লাগছে না? রাত হয়ে গেছে, এবার একটু ভাত খেয়ে নেবো বন্ধুরা।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার এখানটা দেখেছেন বন্ধুরা, সেই দুপুরবেলায় দেখালাম আর এখন দেখুন কত বড় হয়ে গেছে, খুব ব্যথা করছে। সবাই ভালো থাকবেন।